দিদি দুটো বৃন্দাবন যাওয়ার টিকিট দিন তো। দাদা আপনি তো 500 টাকা বেশি দিয়ে ফেলেছেন। বৃন্দাবন যাওয়া দুটো টিকিট, তাও আবার জেনারেল কামরার, সেটা তো 500 টাকার মধ্যেই হয়ে যায়। দিদি আমার জেনারেল টিকিট লাগবে না, থার্ড এসি বা স্লিপারের টিকিট দিন। কিন্তু দাদা এখন তো 10টা বাজে, আর স্লিপার বা থার্ড এসির টিকিট তো সকাল 9টা পর্যন্তই পাওয়া যায়। আপনার যদি ওই টিকিটেরই প্রয়োজন হয় তাহলে আপনি কাল আসবেন, এখন এখানে শুধু জেনারেলের টিকিট পাওয়া যাবে। দিদি আমি আপনাকে প্রয়োজনে 200-500 টাকা দিতেও রাজি আছি, আপনি শুধু যে কোনো ট্রেনের টিকিট কনফার্ম করে দিন। না দাদা হবে না, আপনাকে তো আমি বললাম 9টা পর্যন্তই সময় ছিল, আপনি অনলাইনে বুকিং করে নিন। ওয়েটিং টিকিটে আসবে, তারপর আপনি টিটির সাথে কথা বলে নেবেন। দিদি আমি অনলাইনে অনেকবার টিকিট কনফার্ম করার জন্য দেখেছিলাম, কিন্তু টিকিট কনফার্মই হচ্ছে না। আমার বাবার না বৃন্দাবন যাওয়াটা খুবই দরকারি, পায়ের সমস্যা থাকার জন্য না উনি জেনারেলে ট্রাভেল করতে পারবেন না। দাদা আমি তো আপনাকে বললাম হবে না, এখন আমি নিয়ম ভেঙে তো আপনাকে টিকিট কেটে দিতে পারি না। আপনার যদি টিকিটটা এতই জরুরি হয় তাহলে কাল সকাল 9টার মধ্যে চলে আসবেন, পেয়ে যাবেন। দিদি এক সেকেন্ড। হ্যাঁ বাবা বলো। দাদা প্লিজ একটু তাড়াতাড়ি করুন, পেছনে আরো লোক আছে। বাবা 1 মিনিট দাঁড়াও। দিদি একটা পার্টনার টিকিট দিন তো। এই নিন আপনার ইউপির জেনারেলের টিকিট। দাঁড়ান, আপনার আইডি কার্ডটা নিয়ে যান। এই নিন। দিদি এটা আমার না, এটা অন্য কারো কার্ড হবে হয়তো। দিদি পুরীর টিকিট দিন তো। দাদা আপনি একটু ওই দাদাটাকে ডেকে দিন না। দাদা আপনাকে ম্যাডাম ডাকছেন। হ্যাঁ দাদা আসছি। বাবা আমি তোমার একটু পরে ফোন করছি। হ্যাঁ ম্যাডাম বলুন। এই নিন আপনি আগে পেছনের ওই দাদাটাকে এই টিকিটটা দিয়ে দিন। থ্যাংক ইউ। আর দিদি আমার টিকিটটা? আপনি লক্ষণ স্যারের ছেলে? দিদি আপনি আমার বাবাকে চিনেন? হ্যাঁ দাদা, আমি আপনার বাবার স্টুডেন্ট ছিলাম। আমি এই কল্যাণীতেই থাকি, আর আমি কল্যাণী ইউনিভার্সিটিরই স্টুডেন্ট ছিলাম। সত্যি দিদি আপনি আমার বাবার স্টুডেন্ট ছিলেন? আমার বাবার স্টুডেন্ট সরকারি চাকরি করছে, এটা শুনে আমার খুবই ভালো লাগছে। বাই দ্য ওয়ে স্যার কেমন আছেন? আসলে দিদি আমার বাবা তো ঠিক আছে, মানে আমার বাবা বৃন্দাবন যাবে তো, তাই জন্য আমি টিকিট করাতে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমার মায়ের আগের বছরে না প্যারালাইসিস হয়ে গেছিল, ডাক্তারও বলে দিয়েছিল যে আমার মা কোনোদিনও সুস্থ হতে পারবে না। কিন্তু আমার বাবা বৃন্দাবনে মানত করেছিলেন আমার মায়ের জন্য, আর যখনই আমার মা সুস্থ হয়ে যাবে তখনই আমার বাবা ভেবে নিয়েছিলেন যে পুজো দিতে বৃন্দাবনই যাবেন। আর ভগবানের কৃপা দেখুন, কিছুদিন আগেই আমার মা সুস্থ হয়ে গেল। ব্যাস দিদি এই কারণে এখানে টিকিট করতে এসেছিলাম। যাক, ভগবানের কৃপায় আপনার মা একদম সুস্থ হয়ে গেছেন। আর এমনিতেও